friends, welcome back to my channel. Welcome back to my new vlog. আজকে রবিবার সকাল এখন 8টা মতো বাজে। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে ছুটির দিন তাই সেজন্যই ঘুম থেকে উঠে গেছিলাম, মানে ঘুম ভেঙে গেছিল কিন্তু উঠিনি, শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। ভাবলাম যেহেতু ছুটির দিন তাই কাজকর্ম থাকলেও সেটা ধীরে সুস্থে করা যাবে, সে ভেবেই একটু শুয়েছিলাম। কাল থেকে আমি আমার এই ভিডিওগুলো শুরু করেছি, তো যারা যারা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমার ভিডিওটা আরও যাতে ইমপ্রুভ হয়। কালকের ভিডিওতে তোমরা দেখেছো আমি কালকে ওই বাড়িতে গেছিলাম আমার মার কাছে, তো তখনই মাকে আর দিদাকে এই বাড়িতে আসতে বলেছি। দিদা আমার মার কাছে বেড়াতে এসেছে। আমার দিদার বাড়ি হচ্ছে যাদবপুর, আবার চলে যাবে কয়েকদিন পরেই। সেই জন্যেই আজকে যেহেতু রবিবার, আর রবিবার ছাড়া অন্য দিন সময় হয় না, তাই আজকেই ওদেরকে আসতে বলেছি। তো ওরা আসলে অবশ্যই আমার দিদাকে তোমাদের সাথে আলাপ করাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি, সবাইকে গুড মর্নিং জানিয়ে। শীতকাল ছাড়াও চা মানেই আমার কাছে বেশ ঘন দুধের চা। লিকার চা খেতে আমি খুব একটা পছন্দ করি না। কথা বলতে গিয়ে ভুলেই গেছি যে গ্যাস জ্বালানো হয়নি। যখন দেখছি দুধটা ফুটছে না, তখন বুঝতে পারলাম যে আমি গ্যাস না জ্বালিয়েই আগেই এই দুধটা বসিয়ে দিয়েছি। তাহলে চা হয়ে গেছে, আগে চলো চাটা খেয়ে নিই, তারপর যা যা কাজ আছে আস্তে ধীরে শুরু করা যাবে। আজকে রান্না হবে পোলাও আর দই দিয়ে কাতলা মাছ। সেজন্যই আগে আমি পোলাওটা বসাবো, তাই এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি গোবিন্দভোগ চাল। চালটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এই থালার মধ্যে এটাকে ছড়িয়ে দেব এবং কিছুক্ষণ এটা হাওয়াতে শুকিয়ে নেব, যাতে এর মধ্যে থেকে এই জল ভাবটা কেটে যায়। সেজন্যই থালার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা আধ ঘন্টা মতো শুকাতে দেব। দেখো জলটা শুকিয়ে যাওয়ার পর চালটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 চামচ ঘি গরম করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তারপর হলুদটা ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবং চালের মধ্যে দিয়ে দেব। তারপর এই ঘি, হলুদ এর সাথে 1 চামচ আদা আর লঙ্কা বাটা আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। আজকে প্রথমে ভেবেছিলাম ভাত বা অন্য কিছু বানাবো, কিন্তু আমার দিদা অনেক দিন ধরেই আমার কাছে পোলাও খেতে চাইছিল। সেই লকডাউনের সময় একবার বানিয়েছিলাম, তখন থেকেই বলছিল আরেকবার খাওয়াতে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। নানান ব্যস্ততার মাঝে দিদাও আসতে পারেনি, আর যখন এসেছি তখন কোনো না কোনো কারণে আর হয়নি। তাই ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি তাহলে আজকে সবার জন্য এই পোলাওটাই বানাই। চালটা মাখিয়ে রেখে আরেক দিকে গ্যাস জ্বালিয়ে একটা হাঁড়ি বসালাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, কয়েকটা গোটা গরম মশলা মানে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর 2টো দারচিনি। তারপর সেটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু। কাজুটা আমি আগেই ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে 4-5 মিনিট মতো এটা ভাজবো। তারপরে এর মধ্যে জল দিয়ে সেটা ঢাকা দিয়ে রেখে দেব। যতটা চাল দিয়েছিলাম তার ঠিক ডবল জল দিতে হবে। তো আমি ওই বাটির 2 বাটি চাল নিয়েছিলাম আর 4 বাটি জল দিয়েছি। তারপর পোলাওটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর অন্যদিকে দই কাতলা বানানোর জন্য মাছটা আগে ভেজে নিচ্ছি। পোলাওটা হতে 20-25 মিনিট মতো সময় লাগবে, ততক্ষণে মাছটা আশা করি হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ চালমগজ, 2 চামচ পোস্ত, 7-8টা মতো কাজু বাদাম আর 1 চামচ আদা লঙ্কা বাটা আর 4 চামচ মতো টক দই। এই সব কিছু একটু জলের সাথে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আজকের মেনুর মধ্যে পোলাওটা আমি বানিয়েছি
দই কাতলাটা মা বানাবে, আর এর সাথে থাকবে রায়তা, সেটা সন্দীপ বানাবে। মাছের মশলা কষানোর জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা। এরপর যে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন বেজে গেছে প্রায় 11টা। মাদের আশা করি আসার সময় হয়ে গেছে। রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে যাতে ওরা আসলে সবাই মিলে একটু গল্প করতে পারি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি আগে রান্নাটা শেষ করি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। তারপর এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো যাতে এটার থেকে তেল ছাড়া শুরু করে। যখন তেল ছাড়বে তখন দেখো মশলাটা দেখতে কতটা সুন্দর লাগবে। এরপরই এর মধ্যে মাছ দিয়ে এবং আরও কিছুটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে দই কাতলা। আসো। ঠান্ডা এখানে খুব। এইদিকে আমাদের রান্নাও রেডি হয়ে গেছে। মাছটা নামানোর পর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এখন বানানোর পালা হচ্ছে রায়তা। সেজন্যই আমি এখানে পেঁয়াজ আর শসা কুচি করে কেটে রেখেছি। আর সন্দীপ এর মধ্যে প্রথমে দিয়ে দিল কিছুটা বিট লবণ, আর দইটা আগে থেকে ফাটিয়ে রেখেছে। আরও কিছুটা দই এখানে লাগবে, আমি অনেকটাই শসা পেঁয়াজ কেটে ফেলেছিলাম। আমাদের বাড়িতে রায়তা হলে সন্দীপই সাধারণত রায়তাটা বানায়, ও বেশ এটা ভালোই বানাতে পারে। রায়তার মধ্যে আলাদাভাবে মশলা মানে শুধু গোলমরিচ আর একটু চাট মশলা, ব্যাস এটা দিলেই রায়তা রেডি হয়ে যাবে। তাহলে সকালের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও সব হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেওয়ার পালা, কারণ দুপুর হয়ে এসেছে, প্রায় 2টো বেজে গেছে। তো চলো আগে সবাইকে খেতে দিই। আর এর মধ্যেই দিদিভাই একটু মাটনও পাঠিয়েছে, তো আজকের লাঞ্চটা তো একদম জমে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এটা ছিল হান্ডি মাটন, আর মাটনটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। এখন বাজে রাত 9টা। আমরা রাতের খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর মা আর দিদাও বিকেলবেলা বাড়ি চলে গেছে। তো বিকেলবেলা আর কোনো আমি ভিডিও করিনি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।